সামনে রেলের প্রচুর পরীক্ষা, তাই এই সময় নষ্ট না করে রেলের প্রিভিয়াস ইয়ারগুলো বেশ ভালোভাবে কমপ্লিট করা দরকার। রেলের ক্ষেত্রে সায়েন্স টপিকটা প্রচণ্ড একটা বড় অঙ্কের ভূমিকা পালন করে থাকে, তাই রেল প্রিভিয়াস সায়েন্সের টপিকগুলো আজ আমরা ভালোভাবে কমপ্লিট করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নলিখিতের মধ্যে কোনটি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী? উত্তর কি হবে? উত্তর হবে নীলতিমি। বেরি কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর কি হবে? উত্তর হবে ভিটামিন B1। পাউরুটি চিবানোর পর মিষ্টি মনে হয় কারণ কি? উত্তর কি হবে? উত্তর হবে কার্বোহাইড্রেট শর্করায় রূপান্তরিত হয়। পরের প্রশ্ন কি বলা হয়েছে? কোন শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্তধারী ব্যক্তিকে দেওয়া যেতে পারে? উত্তর কি হবে? উত্তর হবে এবং ও। পরের প্রশ্ন কি বলা হয়েছে? মানব শরীরে অ্যালকোহলের কি প্রভাব পড়ে? উত্তর হবে এটি সংবেদনশীলতা কমায়। পরের প্রশ্নে কি বলা হয়েছে? ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিতি থাকায় কি গঠিত হয়? উত্তর হবে হলুদ বর্ণ। সম্পূর্ণ স্মৃতিভ্রম বলতে বোঝায়। উত্তর কি হবে? উত্তর হবে অ্যামনেশিয়া। প্রশ্ন কি বলা হয়েছে? নিম্নলিখিতের মধ্যে কোনটি রক্তের জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর কি হবে? উত্তর হবে ভিটামিন কে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? নিম্নলিখিতের মধ্যে কোনটি ভিটামিন বি কমপ্লেক্স গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়? উত্তর কি হবে? উত্তর হবে রেটিনল। রেটিনল কিসের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে হয় রেটিনল, তাহলে এটা আলাদা। পরের প্রশ্ন কি বলা হয়েছে? মৌমাছি এবং মাছি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তর কি হবে? উত্তর হবে পতঙ্গভুক্ত। প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি হরমোন নয়? উত্তর কি হবে? উত্তর হবে হিমোগ্লোবিন। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে বর্ণান্ধতায় সঙ্গে জড়িত। উত্তর কি হবে? উত্তর হবে বংশগতি। পরের প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোন অঙ্গকে মানব দেহের ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে? উত্তর কি হবে? উত্তর হবে প্লীহা। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে কুইনাইন পাওয়া যায়। উত্তর কি হবে? উত্তর হবে সিংকোনা থেকে। প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে মানব মস্তিষ্কের ওজন কত? উত্তর কি হবে? উত্তর হবে 1400 গ্রাম। পরের প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নলিখিতের কোন অ্যাসিডটি পাচন রসে থাকে? উত্তর কি হবে? উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্নে কি বলা হয়েছে? কলেরা ছড়ায়। উত্তর কি হবে? উত্তর হবে ব্যাকটেরিয়া দ্বারা। প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ফলের অস্থায়ী পতনের ফলে কৃষিজ ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়, এই ঘটনাটি থামানো যায়। উত্তর কি হবে? উত্তর হবে অক্সিন ছিটিয়ে। AIDS রোগ প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ওষুধ হয়। উত্তর কী হবে? উত্তর হবে জিডোভুডিন। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে রক্তে জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ হলো। উত্তর কী হবে? উত্তর হবে হেপারিন। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে কঙ্কালের প্রধান কাজ। উত্তর কী হবে? উত্তর হবে মস্তিষ্কের রক্ষা, শরীরকে একটা নির্দিষ্ট আকার প্রদান করা এবং লোহিত রক্তকণিকা তৈরি করা। তাহলে অপশানটি সবগুলি হবে। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে সম্পূর্ণ বয়স্ক মানুষের শরীরে রক্ত তৈরির স্থান। উত্তর কী হবে? উত্তর হবে লোহিত অস্থিমজ্জা। প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী। উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি সবগুলি, কার্বন ডাইঅক্সাইড, জল এবং ক্লোরোফিল। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোনটি এক ধরনের মূল? উত্তর কী হবে? উত্তর হবে গাজর। পরের প্রশ্ন কি বলা হয়েছে? খাদ্যের পাচন শুরু হয়। উত্তর কী হবে? উত্তর হবে মুখবিবরে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? কলা এক ধরনের। উত্তর কী হবে? উত্তর হবে মশ জাতীয় কোষের সমাহার। পরের প্রশ্ন কি বলা হয়েছে?
এক ব্যক্তি আহার্য হিসাবে ভাত, ডাল এবং দই গ্রহণ করলো, দেহে যেটির অভাব দেখা দেবে তা হলো, উত্তর কী হবে? উত্তর হবে ফ্যাট। বলা হয়েছে টেস্ট টিউব বেবি এর অর্থ কী? উত্তর হবে কি? উত্তর হবে ফ্যালোপিয়ান নালীতে নিষেক। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায়? উত্তর কী হবে? উত্তর হবে মুখ্য প্রোটিন। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নে বলা হয়েছে কোন শ্রেণীর রক্তধারী ব্যক্তিদের সর্বজনীন দাতা বলা হয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি ও। AIDS এর সম্পূর্ণ নাম? উত্তর কী হবে? উত্তর হবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। বিরাট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন কি বলা হয়েছে? রেশম প্রস্তুত হয়, উত্তর কী হবে? উত্তর হবে রেশম কীটের লার্ভা দ্বারা। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে, উত্তর কী হবে? উত্তর হবে ভিটামিন। আর যদি বলে কোন অ্যাসিড থাকে তখন কি হবে? উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন কি বলা হয়েছে? নিম্নলিখিতের মধ্যে কোনটি মশাবাহিত রোগ নয়? উত্তর কী হবে? উত্তর হবে গোইটার। গোইটার কিসের অভাবে হয়? উত্তর হবে আয়োডিন। প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে পালং শাকে প্রচুর পরিমাণে থাকে, উত্তর কী হবে? উত্তর হবে ভিটামিন এ। এই ভিটামিন থেকে ফুড এসায় একটা প্রশ্ন এসেছিল যে গাজরে কোন ভিটামিন থাকে? উত্তর কী হবে? উত্তর হবে ভিটামিন এ। পরের প্রশ্ন কি বলা হয়েছে? নিম্নলিখিত কোন অঙ্গের সাথে ডায়াবেটিস রোগটি জড়িত? উত্তর কী হবে? উত্তর হবে অগ্ন্যাশয়। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে মানবদেহে কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া? উত্তর কী হবে? উত্তর হবে চোখ। প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে মানব মানে পুরুষের ক্ষেত্রে বোঝানো হয়েছে এখানে মস্তিষ্কের গড় ওজন হলো, মানে গড় ওজন কত সেটা আমাদের জিজ্ঞাসা করেছে, তাহলে কি হবে? উত্তর হবে 1500 গ্রাম। কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ক্রীড়াবিদদের জন্য সহজলভ্য শক্তিদায়ক উৎস হলো, উত্তর কী হবে? উত্তর হবে কার্বোহাইড্রেট। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে মিষ্টি শর্করা হলো, উত্তর কী হবে? উত্তর হবে ফ্রুক্টোজ। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ও শ্রেণীর রক্তধারী ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে রক্তদান করতে পারেন যদি সেই ব্যক্তির রক্ত শ্রেণী হয়, উত্তর কী হবে? উত্তর হবে এ, বি এবং এ বি, মানে সবগুলি উত্তর আমাদের কারেক্ট আনসার, তার মানে অপশান ডি উত্তর। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে লোহার অভাবজনিত লক্ষণ হলো, উত্তর কী হবে? উত্তর হবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্নে বলা হয়েছে জার্মান সিলভারের উপাদানগুলি হলো, উত্তর কী হবে? উত্তর হবে কপার, নিকেল আর জিঙ্ক। এর একটা মনে রাখার নিয়ম আছে যে জানি জিতা, জানি নি মানে কি নিকেল, জানি জিতা মানে জি মানে কি জিঙ্ক, আর তা মানে কি তামা মানে কপার, এটাই। পরের প্রশ্ন কি বলা হয়েছে? ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? উত্তর কী হবে? উত্তর হবে থিয়ামিন। পরের প্রশ্ন কি বলা হয়েছে? কোনটি টাইপ 1 এবং টাইপ 2 দুভাগে বিভক্ত? উত্তর কী হবে? উত্তর হবে ডায়াবেটিস। কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে হাড় শক্ত এবং মজবুত রাখবার জন্য প্রয়োজন, উত্তর কী হবে? উত্তর হবে ক্যালসিয়াম। প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোন ফলটি ভিটামিন সি সমৃদ্ধ নয়? উত্তর কী হবে? উত্তর হবে আপেল। কারণ আমরা কি জানি? আমরা জানি যে টক জাতীয় জিনিসে ভিটামিন সি থাকে, তাহলে এখানে সবগুলো তো টক জাতীয় জিনিস, কিন্তু আপেল তো টক জাতীয় জিনিস নয়, তাই আপেলের মধ্যে ভিটামিন সি থাকে না, তাহলে আমাদের উত্তর অপশান ডি হয়ে গেল। পরের প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নলিখিত কোন পেশি সবচেয়ে শক্তিশালী? উত্তর কী হবে? উত্তর হবে চোয়ালের পেশি। আজ এখানে একটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে ম্যাসেটর পেশি কোথায় থাকে? উত্তর কী হবে? উত্তর হবে চোয়ালে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? কে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন? উত্তর কী হবে? উত্তর হবে জোনাস সল্ক। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? উত্তর কী হবে? উত্তর হবে রাতকানা। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে দুধে পাস্তুরাইজেশন করা হয়, উত্তর কী হবে? উত্তর হবে দুধে উপস্থিত কোনো ব্যাকটেরিয়া বিনষ্ট করতে, মানে দুধে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা বিনষ্ট করতে বা নষ্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে কোষের শক্তিঘর কাকে বলে? উত্তর কী হবে? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ট্যাক্সোনমি যার সাথে সম্পর্কযুক্ত, উত্তর কী হবে? উত্তর হবে শ্রেণীবিন্যাস। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পতঙ্গভুক্ত উদ্ভিদ যে মাটিতে জন্মায় সেই মাটিতে কম থাকে,
উত্তর কি হবে? উত্তর হবে নাইট্রোজেন।